বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮ জনের মরদেহ এখনো পড়ে আছে মর্গে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়। নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক ও স্টুডেন্ট পরিষদ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহতদের চিকিৎসায় বিশেষ ইউনিট তৈরির দাবিও জানান সমন্বয়কেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে ব্যাপক উত্থান পতন। গণমানুষের এক দফা দাবি আদায়ে প্রাণ দিয়েছে বহু ছাত্র জনতা। যারা প্রাণে বেঁচে গেছেন তারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু ঢাকা মেডিকেলেই চিকিৎসা নিচ্ছেন ২,২০০ রোগী, যাদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৩ জন। জীবন মরণের সন্ধিক্ষণে আইসিইউতে আছেন ৯ জন। সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। তবে আন্দোলনে নিহত ৮ জনের মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৩টি বেওয়ারিশ লাশের মধ্যে ২টি মরদেহ হস্তান্তর করেছে।